খুব কম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ফিল লাইফে। মোমেন্ট ফাউন্ডেশন কেন্দ্র হেল্প ডেস্ক এর পক্ষ থেকে করোনাকালীন অসহায় শ্বাসকষ্ট রোগীদের সেবায় ফ্রি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন মহোদয়। এছাড়া উপস্থিত আছেন জনাব শফিকুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সিলেট জেলা আওয়ামী লীগ, জনাব অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাধারণ সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগ, জনাব আবু জাহিদ, চেয়ারম্যান দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ, জনাব আজাদুর রহমান আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট মহানগর আওয়ামী লীগ, জনাব শামীম আহমদ, ভিপি সভাপতি সিলেট জেলা যুবলীগ, জনাব কবিরুদ্দিন আহমদ, জয়েন্ট সেক্রেটারি সিলেট জেলা আওয়ামী লীগ, জনাব শামীম আহমদ, সাধারণ সম্পাদক সিলেট জেলা যুবলীগ, জনাব আলম খান মুফতি, সভাপতি সিলেট মহানগর যুবলীগ, জনাব মুশফিক জাহিদার, সাধারণ সম্পাদক সিলেট মহানগর যুবলীগ, জনাব ফখরুল ইসলাম শায়েস্তা, চেয়ারম্যান মোগলাবাজার, জনাব অ্যাডভোকেট আফসর দ্বীপ, চেয়ারম্যান খাদিমপাড়া ইউনিয়ন, মিসেস হেলেন আহমেদ, চেয়ারম্যান মহিলা সংস্থা সিলেট জেলা শাখা, জনাব আব্দুল জব্বার জলিল, বাংলাদেশ রেসকিউশন সোসাইটি বোর্ড সদস্য, তাছাড়া উপস্থিত আছে অ্যাডভোকেট স্বামী, দক্ষিণ সুরমা জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। স্বাস্থ্য বিভাগ থেকে উপস্থিত আছেন ডক্টর জনাব হিমাংশু লাল রায়, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, জনাব ডক্টর প্রেমানন্দ মন্ডল, সিভিল সার্জন সিলেট, জনাব ডক্টর মোহাম্মদ মইনুল আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দক্ষিণ সুরমা সিলেট, জনাব মোহাম্মদ জালাল উদ্দিন, তত্ত্বাবধায়ক খাদিমপাড়া একটি শয্যা হাসপাতাল। এছাড়া উপস্থিত আছেন মোগলাবাজার থানা ভারপ্রাপ্ত ওসি জনাব শামসুদ্দোহা এসএপি। এছাড়া উপস্থিত আছেন হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ, সাংবাদিক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোমেন্ট ফাউন্ডেশন 2020 সালের মার্চের 24 তারিখ থেকে যাত্রা শুরু করে। ওই সময় করোনার প্রাদুর্ভাবে আমরা প্রায় 8,000 পরিবারকে খাদ্যসেবা প্রদান করেছি। তাছাড়াও মৃত ব্যক্তি দাফন এবং সরকার জন্য আমরা পিপি প্রদান করেছি। মোমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে নার্সদের মনোবল বৃদ্ধি এবং ডাক্তারদের মনোবল বৃদ্ধির জন্য মোমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে শামসুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারদের জন্য ঈদ উপহার এবং ইফতার বিতরণ করা হয়েছে। এছাড়াও আমরা 50 জন যুবক যুবতীকে কম্পিউটার ট্রেনিং কোর্স করিয়েছি। গত 10 তারিখে আমরা মোমেন্ট ফাউন্ডেশন থেকে হেল্প ডেস্ক সেবা চালু করে এই সেবার মাধ্যমে আমরা ফ্রি অক্সিজেন, ফ্রি ঔষধ, ফ্রি কোভিড ভ্যাকসিনের রেজিস্ট্রেশন, ফ্রি খাদ্যসেবা প্রদান করে আসছি। তাছাড়াও খাদির একটি শয্যা হাসপাতাল, দক্ষিণ সুরমা হাসপাতাল এবং পিপি হসপিটালে আমরা 45টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছি। আজকে 6টি কনসেন্ট্রেটর, 10 লিটার কনসেন্ট্রেটর প্রদান করা হবে। খাদির একটি শয্যা হাসপাতালে 3টি এবং দক্ষিণ সুরমা হাসপাতালে 3টি কনসেন্ট্রেটর প্রদান করা হবে। এখন আমি সংক্ষিপ্ত বক্তব্যের জন্য অনুরোধ করছি জনাব ডাক্তার মোহাম্মদ জালাল উদ্দিন, তত্ত্বাবধায়ক খাদিমপাড়া একটি শয্যা হাসপাতাল। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি ডাক্তার জালাল, খাদিমপাড়া হাসপাতালের দায়িত্বে আছি। স্যার আমি একটু 1 মিনিটের শুধু স্যার একটু কথা বলি। স্যার 1 মাস আগে আমার হাসপাতালের ডিউটি ডাক্তার আমাকে সকালে ফোন করে বললো যে স্যার 12টা পেশেন্টের অক্সিজেন চলতেছে, এর মধ্যে 5টা পেশেন্টের অক্সিজেন কনসেন্ট্রেটর আছে আর 7টা অক্সিজেন সিলিন্ডার, আর আমার হাতে একটা সিলিন্ডার শুধু খালি আছে। যদি একটা পেশেন্টের অক্সিজেন সিলিন্ডার শর্ট করে যায় তাহলে আমি আর একজনকে দিতে পারবো। তখন স্যার আমি ওই শামসুদ্দিন হাসপাতালে ফোন করলাম, ওইখানে অক্সিজেন সিলিন্ডার নাই। টিবি হাসপাতালে ফোন করলাম, তাদের 3টা অক্সিজেন সিলিন্ডার আছে, আমাকে দেওয়ার মতো না। তখন এই দক্ষিণ সুরমা হাসপাতালে ফোন করলাম ডাক্তার মইনুল, যে ওকে ফোন করার পরে বললো যে স্যার আমার কাছে আছে, আপনি চালিয়ে নিতে পারবেন। কিন্তু খাদিমপাড়া হাসপাতালে এখান থেকে অক্সিজেন সিলিন্ডার নিতে যে সময়টা লাগবে, এই সময়ের মধ্যে হয়তো আমার একটা অ্যাক্সিডেন্ট কিছু হয়ে যেতে পারে।
তখন আমার সিভিল সার্জন স্যারকে ফোন দিলাম, স্যার বললো যে আমার এখানে 4টা সিলিন্ডার আছে, তুমি সাথে সাথে নিয়ে যাও। ওই মুহূর্তে স্যার ওই 4টা সিলিন্ডার ছিল মানে আমার 4টা পেশেন্টের জীবনের মতো। কিছুদিন আগে আপনার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্যার আমি টোটাল সিলিন্ডার 15টা পাইছি স্যার, এর মধ্যে 5টা বড় আর 10টা ছোটো স্যার। স্যার আপনার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি 15 সিলিন্ডার পাইছি, 5টা বড় এবং 10টা ছোট। আর আজকে যদি আর 3টা অক্সিজেন কনসেন্ট্রেটর পাই, আশা করি আমার হাসপাতাল যেহেতু স্যার 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সেখানে পেশেন্ট ম্যানেজ করতে খুব বেশি সমস্যা হবে না স্যার। কি বলতেছেন বুঝছেন? বলেন স্যার আমি আপনার ফাউন্ডেশনের পক্ষ থেকে 15টা অক্সিজেন সিলিন্ডার পাইছি, 5টা বড় এবং 10টা ছোট। আর আজকে যদি আর 3টা অক্সিজেন কনসেন্ট্রেটর পাই, আশা করি স্যার আমার হাসপাতাল ম্যানেজ করতে খুব সুবিধা হবে স্যার। আপনার ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ আমার হাসপাতালকে সহায়তা করার জন্য স্যার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ জালালউদ্দিনকে। এখন আমন্ত্রণ করব জনাব ডাক্তার মোহাম্মদ মইনুল আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দক্ষিণ সুরমা, কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম স্যার। শুকাবো অগাস্ট মাসে শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রবণতায় আমরা কিছুদিন আগে 15টা অক্সিজেন সিলিন্ডার আমরা পেয়েছি এবং আজকে আমরা আরও কিছু অক্সিজেন কনসেন্ট্রেটর দক্ষিণ সুরমা হাসপাতালে পেয়েছি। স্যার আপনাকে একটু সংক্ষেপে বলে নেই, আমরা গত বছরের 2020-এর 25শে জুলাই থেকে আমরা আমাদের হাসপাতালকে কোভিড আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এরপর থেকে এই পর্যন্ত আমরা 600 জন রোগীকে করোনা চিকিৎসা, কোভিড চিকিৎসা আমরা এখন প্রদান করে আসছি এবং যা এখনও চলমান। এই মুহূর্তে আমার হাসপাতালে 15 জন করোনা পজিটিভ পেশেন্ট রয়েছে। স্যার আমাদের এখানে যদি আমরা সেন্ট্রাল অক্সিজেন লাইনের ব্যবস্থা করতে পারি, তাহলে স্যার আমরা আরও ভালোভাবে আমাদের দক্ষিণ সুরমাবাসীকে আরও ভালো একটু সেবা দিতে পারি। আপনার অবগতির জন্য জানাচ্ছি স্যার, দক্ষিণ সুরমা আইসোলেশন সেন্টারে শুধু দক্ষিণ সুরমার রুগীরা নয়, সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে রুগীরা এই এখন পর্যন্ত সেবা নিয়ে আসছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আপনি মুভি ফাউন্ডেশনের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা দিয়েছেন এবং আমরা আশা করব আপনার সহযোগিতা পেলে আমরা দক্ষিণ সুরমা হাসপাতাল আরও অর্গানাইজডভাবে আমরা রোগীদের সেবা দিতে পারবো এবং যা আমাদের সিলেট এমএজি উসমানী হাসপাতালের উপর রোগীদের প্রেশারটা সেটা অনেকটা কমিয়ে দিতে পারবে। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ মইনুল আহসান। আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন জাহাঙ্গীর আলম মুশফিক, দক্ষিণ সুরমা সভাপতি, দক্ষিণ সুরমা প্রেস ক্লাব, আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক, দক্ষিণ সুরমা প্রেস ক্লাব। এখন আমি বিনীতভাবে অনুরোধ করব জনাব ডাক্তার প্রেমানন্দ মণ্ডল, সিভিল সার্জন সিলেট, কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের উপস্থিত অন্যান্য সুধীবৃন্দ সবাইকে সিলেট জেলা স্বাস্থ্যের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা সবাই জানেন আমরা গত প্রায় 20 মাস যাবৎ কোভিড মহামারীর মধ্য দিয়ে অতিবাহিত করছি। আমাদের সার্বিক পরিস্থিতি শেষের 2 মাসে একেবারে খারাপ হওয়ার পরেও গত 1 সপ্তাহ যাবৎ একটু আক্রান্তের হার অনেকটা কম হয়েছে এবং আমাদের যে মাননীয় মন্ত্রী মহোদয় কোভিডের প্রথম থেকেই বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছেন। সেই শামসুদ্দিন হাসপাতাল প্রতিষ্ঠিত হওয়ার থেকে শুরু করে খাদিমপাড়া 31 শয্যা বিশিষ্ট হাসপাতালটি এবং দক্ষিণ সুরমা উপজেলা হাসপাতাল সেদিকেও কোভিড আইসোলেশন হিসেবে আমরা তৈরি করেছি এবং প্রথম থেকেই যে সাহায্য সহানুভূতি এটি করে আসছে। আসলে আমরা প্রত্যেকেই মানুষের জন্য এই থিমটি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আজকে মোমেন্ট ফাউন্ডেশন থেকে যে সহযোগিতার হাত বাড়িয়ে আরও 6টি কনসেন্ট্রেটর মেশিন আমরা দেখতে পাচ্ছি। এটি 2টি জায়গায় অর্থাৎ খাদিমপাড়া হাসপাতাল এবং দক্ষিণ সুরমা হাসপাতালে
এটি দেওয়া হচ্ছে। আসলে অক্সিজেনের সিলিন্ডারের যখন সমস্যা হয়ে যায় তখন কনসেন্ট্রেটর মেশিন হলেও আমরা অনেক পেশেন্ট লাঘব করতে পারি। এই মুহূর্তে দক্ষিণ সুরমায় 6টা অক্সিজেন কনসেন্ট্রেটরের সাথে আরও 3টি অক্সিজেন কনসেন্ট্রেটর যোগ হলো। আমার কথা শুনতে পাচ্ছি, মাইকে যখন বলো তখন ওই সাউন্ড হয় তার ফলে শোনা মুশকিল হয়ে যায়। এখন একটা কানের মধ্যে লাগাইছি এখন। ওকে, এই মুহূর্তে আমাদের কাদিরপাড়াতে 5টি অক্সিজেন কনসেন্ট্রেটর আরও 3টি যোগ হলো এবং দক্ষিণ সুরমায় 6টি অক্সিজেন কনসেন্ট্রেটের সাথে আরও 3টি যোগ হলো। আমরা অলরেডি একসাথে যদি এখানে 9টি পেশেন্ট হয়, 9টি পেশেন্টকে আমরা একসাথে অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন দিয়ে আমরা একই সাথে করতে হবে। 9টি পেশেন্ট হয়তো একই সাথে অক্সিজেন কনসেন্ট্রেটর লাগে না, তারপরেও যেহেতু এটির সংখ্যা 9টি হয়েছে, যার জন্য এটি আমাদের জন্য একটা বড় পাওনা। আমরা আশা রাখি এই সহযোগিতার মাধ্যমে আরও অন্যান্য কোভিড পেশেন্টকে আমরা সহযোগিতা করতে পারবো। আজকে যে উদ্যোগ নিয়ে এই আয়োজন করা হয়েছে, আমাদের পক্ষ থেকে আবারও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের সুস্বাস্থ্য এবং অন্যান্য সাধারণ জনগণ যারা কোভিড আক্রান্ত হয়েছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর প্রেমানন্দ, সিভিল সার্জন ছিলেন। এখন বিশেষ অনুরোধ করব জনাব মুশফিক জাগিরদার, সাধারণ সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী লীগ, কিছু বলার জন্য। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আপনাকে এই কোভিড সিচুয়েশনে আপনি সিলেটবাসীর জন্য যা করেছেন। আপনি মন্ত্রী থেকেও এবং আপনার মুভমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে যেভাবে কাজ করেছেন, আমাদের হাত দিয়েও আপনার ফাউন্ডেশন আমরা বিভিন্ন মানুষের মধ্যে খাদ্য সহায়তা থেকে শুরু করে আপনি যে অক্সিজেন থেকে শুরু করে যে কাজগুলো করে যাচ্ছেন, সেগুলো আমরা গর্বিত, আমরা গর্ববোধ করি। আমরা সিলেটবাসী হিসাবে, সিলেটের একজন যুব সমাজের প্রতিনিধি হিসাবে আমরা কৃতজ্ঞতা জানাই। আজকে যে দক্ষিণ সুরমা হাসপাতালে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আপনার মুভমেন্ট ফাউন্ডেশন, সেটা আমাদের সিলেটের জন্য অত্যন্ত আনন্দজনক এবং সিলেটের মানুষের এই কষ্টের সময় যেভাবে কাজ করে যাচ্ছেন সেটা আমরা কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি স্যার, আপনি জানেন আপনাকে আমরা অবহিত করেছি, আমরা মহানগর যুবলীগ আমরা শুরু থেকেই মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। আমরা খাদ্য সহায়তা থেকে শুরু করে আমরা সিলেট মহানগর যুবলীগ এ পর্যন্ত 13,775 পরিবারকে খাদ্য সহায়তা দিতে পেরেছি স্যার, আপনার দোয়া এবং আপনাদের ভালোবাসায়। পাশাপাশি আমরা, আপনারা জানেন, আমরা অক্সিজেন সেবা দিয়েছি, আমরা বিভিন্ন খাদ্য দ্রব্য রান্না করা খাবার বিতরণ করেছি। আমরা বিভিন্নভাবে আমরা কোভিডের এই সিচুয়েশনে, কারণ আমাদের সিভিল সার্জন সাহেব বলেছেন একটু আগে, মানুষের জন্য, আমরা সেটাই বিশ্বাস করি। সেই থিমটি কাজে লাগিয়ে আমরা মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আর আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন, আপনার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই, কারণ আপনি আমাদের অভিভাবক। এই সিলেটের এই কঠিন সিচুয়েশনে আপনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন আপনার ফাউন্ডেশনের মাধ্যমে, প্লাস আপনি আপনার মন্ত্রী থেকে আপনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, সেজন্য আবারও কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি সিলেটের বিভিন্ন সংস্থা সংগঠন এখানে উপস্থিত আছেন, আব্দুল জলিল জব্বার ভাই সহ বিভিন্ন সংগঠন যেভাবে কাজ করে যাচ্ছে সেটা নজিরবিহীন। আমরা বিশ্বাস করি, আমরা রাজনৈতিকভাবে যদি সবাই আমরা সচেষ্ট থেকে আমরা এই কষ্টের সিচুয়েশনে যার যার অবস্থান থেকে আমরা কাজ করি, আমরা আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে সহায়ক হবে। ধন্যবাদ স্যার, আমি আর দীর্ঘায়িত করছি না। শুনেন নাই স্যার, আমি শেষ করে ফেলছি। ধন্যবাদ। আর যা বলার আমাদের আরও যুবলীগের নেতৃবৃন্দ আছেন, ওনারা বলবেন। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার আপনাকে, এই সিলেটবাসীর এই দুঃসময়ে আপনি অভিভাবক হিসাবে, সিলেটের মানুষের কাণ্ডারি হিসাবে যেভাবে দায়িত্ব নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন, আপনার প্রতি অশেষ ধন্যবাদ এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দীর্ঘজীবী করেন এবং এই মানুষের কল্যাণে যেন আপনার কার্যক্রমকে নিবেদিত করেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সবাইকে। এখন কি করবো? ধন্যবাদ জনাব মুশফিক জাগিরদার, সাধারণ সম্পাদক, সিলেট মহানগর যুবলীগ। সময় স্বল্প স্যার, শুনতে পাচ্ছেন স্যার?
স্যার কি শুনতে পাচ্ছেন? সময় স্বল্পতার জন্য সবাইকে বক্তৃতা দেওয়ার সুযোগ হচ্ছে না বলে আন্তরিকভাবে দুঃখিত। আসছে। আমি এখন বক্তৃতা দেওয়ার জন্য বিনীতবাবু কথা শোনা যায় না, কথা শোনা যায় না। স্যার এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে স্যার? হ্যালো, আগে স্যার এখন কি শুনতে পাচ্ছেন স্যার? এখন আমি বিনীতভাবে অনুরোধ করব জনাব আব্দুল জব্বার জলিল, বাংলাদেশ রেসকিউং সোসাইটির বোর্ড সদস্যকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমরা দেখতে পাচ্ছি আপনার সুচিন্তা এবং আপনার বন্ধুত্বসুলভ বহির্বিশ্বের সাথে বন্ধুত্বসুলভ আচরণের কারণে মহামারী করোনায় বাংলাদেশের অনেক সহযোগিতা হয়েছে। ভ্যাকসিন ক্রয়, বিভিন্ন খাতে বাংলাদেশ স্বাস্থ্য খাতে অনেক অগ্রগতির দিকে যাচ্ছে আপনার সহযোগিতায়। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমি দক্ষিণ সুরমার সন্তান। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমি দক্ষিণ সুরমার সন্তান, এই হিসাবে আমি দুটি কথা বলতে চাই। আপনার নিজস্ব ফান্ড থেকে দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সে যে কনসেন্ট্রেটার দিয়ে অত্র এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমাদের ইউনো মহোদয় করোনা আক্রান্ত বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন নাই। আমি দক্ষিণ সুরমার সাধারণ মানুষের পক্ষ থেকে আপনার কাছে করজোড়ে একটি আবেদন জানাতে চাই। আমাদের সিলেট অঞ্চলে অক্সিজেন প্ল্যান্ট করার উদ্যোগ আপনি গ্রহণ করেছেন। আমি আশা রাখি খুব স্বল্প সময়ের ভিতরে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন হবে। যদি সিলেটে উসমানীতে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন হয়, তে আমাদের দক্ষিণ সুরমার স্বাস্থ্য কমপ্লেক্সে যাতে হাই ফ্লু অক্সিজেনের ব্যবস্থা গ্রহণ করা হয়। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আপনাকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ আব্দুল জব্বার জলিল সাহেবকে। এখন বিনীতভাবে অনুরোধ করছি জনাব আলম খান মুফতি, সভাপতি সিলেট মহানগর যুবলীগ, কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রি অক্সিজেন কনসেন্ট্রেটার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সিলেটের কৃতি সন্তান, সফল পররাষ্ট্রমন্ত্রী, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর এ কে আব্দুল মোমেন। এখানে উপস্থিত আছেন সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আমার শ্রদ্ধাভাজন রাসেলউদ্দিন খান সহ এখানে উপস্থিত আছেন আওয়ামী লীগ যুবলীগের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন সিলেট জেলা বিভাগের স্বাস্থ্য পরিচালক হিমাংশুলাল রায় সহ এখানে উপস্থিত আছেন ডাক্তার নার্স সহ দক্ষিণ সুরমা স্বাস্থ্য কাউন্সিলের সকল কর্মকর্তৃবৃন্দ। আমি প্রথমে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ডক্টর মোমেন এবং মোমেন ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা দেখেছি এই করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এই সিলেট শহরে এবং সিলেট 1 আসনে মোমেন ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, খাদ্য সামগ্রী বিতরণ করেছে। ঠিক সেইভাবে সিলেট যখন করোনা ভাইরাস বৃদ্ধি হওয়ার সাথে সাথে যখন অক্সিজেনের মহাসংকট দেখা দিয়েছে, ঠিক সেই মুহূর্তে মোমেন ফাউন্ডেশন হেল্প ডেস্ক চালু করে অসহায় নিম্নবিত্ত মানুষের মাঝে ফ্রি অক্সিজেন সেবা পৌঁছে দিচ্ছে। ঠিক সেইভাবে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সিলেটে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আমরা সিলেট মহানগর যুবলীগ আপনারা দেখেছেন
করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে আমরা অবশ্যই মানুষের পাশে দাঁড়িয়েছি, কাজ করেছি। আগস্ট মাস শুরু হওয়ার পর থেকে আমরা যখন অক্সিজেন মহাসংকট দেখা দিয়েছে এই সিলেট মহানগরীতে, আমরা সিলেট মহানগর যুবলীগ অক্সিজেন সেবা অবশ্যই মানুষের পাশে পৌঁছে দিয়েছি। আমি আজকের এই অনুষ্ঠানে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। মোহন ফাউন্ডেশনের দুর্গাই কামনা সাফল্য আমি কামনা করছি এবং মোহন ফাউন্ডেশনের চেয়ারম্যান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যিনি এই করোনা ভাইরাসে সিলেটে এসে নিজের জীবনে ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে তিনি খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। বিশেষ সেলিনা মোহনকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আমি কামনা করছি। সবাইকে আবার ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব আলম খান মুফতিকে। এখন বিনীতভাবে অনুরোধ করব জনাব শামীম আহমদ, সাধারণ সম্পাদক সিলেট জেলা যুবলীগ, কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিন ফাউন্ডেশন কর্তৃক আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত আছেন আওয়ামী লীগের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, সম্মানিত স্বাস্থ্য বিভাগের সম্মানিত পরিচালক এবং সিভিল সার্জন সহ এই হাসপাতালের সম্মানিত ডাক্তারবৃন্দ, আমার পক্ষ থেকে সিলেট জেলা যুবলীগের পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ এবং ধন্যবাদ। আগস্ট মাস, এই সুখের মাসে আজকে মুমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে এই দক্ষিণ সুরমা এবং খাদিমনগর হাসপাতালে যে অক্সিজেন কনসেন্ট্রেটর ও সিলিন্ডার বিতরণ করা হচ্ছে, সিলেট জেলা যুবলীগের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে মাননীয় মন্ত্রী মহোদয়, এই করোনাকালীন সময়েও আপনি বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হওয়া সত্ত্বেও স্বাস্থ্য বিভাগের তদারকি করে আমি মনে করি সিলেট জেলা সহ সিলেট বিভাগকে আপনি যে করোনা ভাইরাস এবং মহামারীর হাত থেকে রক্ষা করতে পেরেছেন, আমি মনে করি আপনার নেতৃত্বে সিলেট বিভাগের স্বাস্থ্যসেবা খাত উত্তরোত্তর সমৃদ্ধি হবে এবং আমাদের আপৎকালীন যে সমস্যা আছে সেই সমস্যা আমরা অচিরেই দূর হবে। আপনাকে আমরা সিলেট জেলা যুবলীগের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই। আপনার নেতৃত্বে যেন আমরা এই করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে এই সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের পথে সিলেটকে নিয়ে এগিয়ে যান, এই আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব শামীম আহমেদকে। এখন বিনীতভাবে অনুরোধ করব জনাব শামীম আহমেদ ডিপি, সভাপতি সিলেট জেলা যুবলীগ, কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় মন্ত্রী মহোদয়, আজকের এই সভার প্রধান অতিথি, এখানে উপস্থিত আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সম্মানিত সুধীজন এবং ডাক্তারবৃন্দ, সবাইকে সালাম আদাব ও শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি জেলা যুবলীগের পক্ষ থেকে আপনাকে বলতে চাই যে প্রতিটি বছর আপনি আমাদেরকে দিয়ে অনেক জিনিস বন্টন করিয়েছেন, মানুষের দুর্ঘরে আমরা পৌঁছে দিয়েছি। সেটা অত্যন্ত প্রশংসনীয় এবং এ কাজ করতে পেরে আমরা নিজেকে অত্যন্ত গর্বিত মনে করেছি। ইদানিং আপনি যে 6টা কনসেন্ট্রেটর দিয়েছেন তার জন্য আমরা অত্যন্ত খুশি এবং এই সিলেটবাসী সহ সিলেটবাসীকে যে আপনি করোনা মুক্ত রাখার জন্য যে উদ্যোগ নিয়েছেন, যে পদক্ষেপ নিয়েছেন, তার জন্য জেলা যুবলীগের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনার সহধর্মিণী, উনি প্রতিটি বছর আমাদেরকে নিয়ে বসে মানুষের দুর্গরায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেন এবং উনিও আমাদের মাধ্যমে অনেক কিছু বিতরণ করিয়েছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এভাবে যদি আপনার কাজ অব্যাহত থাকে, শত ব্যস্ততার মধ্যেও আপনি যেটুকু করছেন সেজন্য আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের কাছে, দুজনের কাছে আমরা কৃতজ্ঞ এবং এই কাজগুলি অব্যাহত থাকবে, কারণ আপনার মন অত্যন্ত ভালো, অত্যন্ত সুন্দর। আমরা চাই আপনার পাশে থেকে আপনাদেরকে যতটুকু সহযোগিতা করতে হয় আমরা যেহেতু যুবলীগ করি আমরা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও আবারও ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শামীম আহমেদকে। এখন বিনীতভাবে অনুরোধ করছি অ্যাডভোকেট শামীম আহমদ, সাধারণ সম্পাদক, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ।
আসসালামু আলাইকুম। আমাদের সিলেটের অভিভাবক মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই মোমেন্ট ফাউন্ডেশন কর্তৃক এই অক্সিজেন কনসেন্ট্রেটর আমাদেরকে আমাদের দক্ষিণ সুরমা উপজেলার একটি শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রদান করার জন্য আপনাকে দক্ষিণ সুরমা সর্বস্তরের জনসাধারণ এবং উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি জনাব সাবেক সংসদ সদস্য জনাব শফিকুর রহমান চৌধুরী, উপস্থিত আছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, আরও উপস্থিত আছেন আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের আপনার এই গ্রামটুকু আমাদের দক্ষিণ সুরমা উপজেলার দুস্থ অসহায় রোগীদের জন্য সাহায্যে অত্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, আপনাদের মোমেন্ট ফাউন্ডেশনের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী হয়ে রইলাম। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে আপনার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দীর্ঘায়ু দান করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অ্যাডভোকেট শামীম আহমদকে। এখন বিনীতভাবে অনুরোধ করব জনাব আজাদুর রহমান আজাদ, যুগ্ম কবিরুদ্দিন আহমদ, জেলার জয়েন্ট সেক্রেটারিকে কিছু বলার জন্য। জেলা আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি ডক্টর মুমিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই অক্সিজেন সিলিন্ডার বিতরণ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে মহতী অনুষ্ঠানে উপস্থিত জেলা আওয়ামী লীগ এবং উপজেলা আওয়ামী লীগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আপনি ইতিমধ্যে এই করোনাকালীন সময়ে আপনার মাধ্যমে সিলেটবাসী যেভাবে সত্যিকার অর্থে অভিভাবক হিসাবে আপনি যে দায়িত্ব পালন করেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং আমি আশা রাখি, মানুষের আশা ছিল উসমানী মেডিকেল কলেজে আরও কিছু সিট বৃদ্ধি করার জন্য, তা ইতিমধ্যেই আপনি সম্পূর্ণ করেছেন। আমি আশা করি আজকের এই অনুষ্ঠানে আপনি যেভাবে এগিয়ে এসেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই এবং আগামীতে এইভাবে আপনার অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। ধন্যবাদ জনাব কবির আহমেদকে। এখন বিনীতভাবে অনুরোধ করব জনাব আজাদুর রহমান আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট মহানগর আওয়ামী লীগ, কিছু বলার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত দক্ষিণ সুরমা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমি আর কারোর নাম বলছি না, কারণ নাম আমরা অলরেডি 4-5 বার বলে ফেলছি, সেই জন্য স্যার আপনার এখানে নাম বলতেছি না। আপনার ব্যস্ত, আমাদের এই প্রোগ্রাম একটু সংক্ষিপ্ত আকারে করতে যাচ্ছি আমরা। আপনাকে স্যার ধন্যবাদ দিব কি মুবারকবাদ দিব সেটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এই করোনা মহামারীকালীন সময়ে আপনি যে সিলেটের অভিভাবক, সেইটা আমরা অনেক সময় অনেকেই বলি রাজনৈতিক কারণে অনেক অভিভাবক বলি, কিন্তু আপনি যে অভিভাবক সেটা আপনি প্রমাণ করেছেন স্যার। আজকে শুধুমাত্র সিলেট উসমানী মেডিকেল কলেজের বিষয়টুকু নয়, আজকে সারা সিলেট নিয়ে আপনার চিন্তায় এবং আপনার চিন্তায় চেতনায় সবসময় আপনি সিলেট নিয়ে কাজ করেন। সিলেট থেকে ঢাকা আমাদের 4 লাইন 6 লাইন কীভাবে হবে সেটা নিয়ে কাজ করেন। সুতরাং আপনি সিলেটের অভিভাবক, এটা প্রমাণ। আজকে আমাদের এই করোনা মহামারীকালীন সময়ে সিলেটে যে আমাদের রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আমরা কোনো সিট পাচ্ছি না, আমাদের অক্সিজেনের সমস্যা, আমাদের কনসেন্ট্রেশনের সমস্যা, সব সমস্যা লাগু করতে যাচ্ছেন আপনি আপনার পারিবারিকভাবে। আপনি মোমেন্ট ফাউন্ডেশনের মাধ্যমে যে জিনিস করতে যাচ্ছেন আজকে, সেটা সিলেটবাসী আগামী 100 বছর পর্যন্ত আপনাকে মনে রাখবে। আজকে
মোমেন্ট ফাউন্ডেশনের নেতৃত্বে যে হচ্ছে তার সম্মানিত চেয়ারম্যান আপনার সহধর্মিনী সেলিনা মোমেনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মনে হয় খুলে গেছে। একটু আদানের জন্য 2 মিনিট বিরতি। ধন্যবাদ জনাব আজাদুর রহমান আজাদকে। এখন বিনীতভাবে অনুরোধ করব জনাব আবু জাহিদ, চেয়ারম্যান দক্ষিণ শর্মা উপজেলা পরিষদকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম মাননীয় মন্ত্রী মহোদয়। বৃহত্তর সিলেটের অভিভাবক হিসাবে আজকে দক্ষিণ সুরমা উপজেলা হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর দান করে একটি ইতিহাস রচনা করেছেন। আমাদের এই হাসপাতালটি সদ্য প্রতিষ্ঠিত, লোকজন এখানে প্রচুর ভিড় করেন। শুধুমাত্র দক্ষিণ সুরমা না, আমরা দেখেছি অনেক রুগী শহরের বিভিন্ন হাসপাতাল ক্লিনিক ঘুরতে ঘুরতে দক্ষিণ সুরমা হাসপাতালে এসে তারা এখানে সেবা পাচ্ছেন। আপনার এই কনসেন্ট্রেটর দেওয়ার ফলে আমরা আরও আশাবাদী। আমাদের জোর দাবি সেন্ট্রাল হাই ফ্লো অক্সিজেন সিস্টেম চালু করা একান্ত প্রয়োজন। আমাদের এই হাসপাতালের কর্মকর্তা বৃন্দ, বিশেষ করে হাসপাতালের পরিচালক জনাব মইনুল হাসান সাহেব অত্যন্ত সক্রিয়, মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে তিনি সবসময় রুগী যাতে সন্তুষ্টি নিয়ে ফিরে যেতে পারে সেই চেষ্টা করে থাকেন। আজকে আপনার কাছে শুধু আবেদন যে আপনি আমাদের সিলেটের অভিভাবক হিসাবে শুধু হাসপাতাল নয়, প্রত্যেকটি দক্ষিণ সুরমার বিভিন্ন সমস্যার ব্যাপারেও আপনার সুচিন্তিত পদক্ষেপ আশা করি। এখানে আজকে উপস্থিত আছেন আমাদের জেলা, মহানগর এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সকলকে ধন্যবাদ জানিয়ে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং দক্ষিণ সীমাবাসীর পক্ষ থেকে
উমেন ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই শুকাহত আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং তার পরিবারের যারা সেদিন শহীদ হয়েছিলেন সকলের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব আবু জাহিদকে। এখন বিনীতভাবে অনুরোধ করব জনাব ডক্টর হিমাংশু লাল রায়, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সিলেট বলার জন্য। স্যার শুনে যাচ্ছে স্যার? হ্যালো হ্যালো স্যার শুনে যাচ্ছে স্যার? স্যার আমি একটা হিমাংশু স্যার, আমি বিভাগীয় পরিচালক স্বাস্থ্য। স্যার আজকে মুভমেন্ট ফাউন্ডেশন কর্তৃক খাদিমপাড়া এবং দক্ষিণ খুলনা হাসপাতালে যে 6টি অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া হচ্ছে, আমি এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছি। আমি নিজেকে খুব ধন্য মনে করছি স্যার, এবং আপনার প্রতি তো আমি আলাদা করে আর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই না এই কারণেই, কারণ আমি এটা পরে শেষ করতে পারবো না। তো আমি আপনাকে আশ্বস্ত করতে চাই স্যার যে আমি পরিচালক হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে আমি সিলেটের একটি উপজেলা গোলাপগঞ্জে স্যার আমি ম্যানিফোল্ড সিস্টেম দিয়ে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা আমি এস্টাবলিশ করেছি স্যার, এবং গতকাল থেকে মানুষ সেখান থেকে অক্সিজেন সরবরাহ পাচ্ছে, এবং 20 জন রুগী সরাসরি সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ লাইনে আওতায় আছে স্যার। তো এই ব্যবস্থাপনা আমার করতে শুধু লুৎফুর রহমান ভাই, মানে লুৎফু ভাই নামে যিনি আমাদের কাছে খুব পরিচিত, তিনি একাই এই কাজটুকু করে দিয়েছেন, এবং খরচও খুব কম হয়েছে, মাত্র 12 লক্ষ টাকা। তো এইরকম টাকা যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি স্যার, তাহলে খাদিমপাড়া এবং আমাদের দক্ষিণ খুলনা হাসপাতাল কোভিড ডেডিকেটেড হিসাবে 2টি হাসপাতালেও স্যার আমরা এই ব্যবস্থাপনা করে দিতে পারি। আমি চেষ্টা করছি স্যার যে খাদিমপাড়াতে হয়তো আমি পেয়ে যাব স্যার। চেম্বার্স অফ কমার্সের ইন্ডাস্ট্রিজের যিনি সভাপতি আমাদের মিস্টার সুয়াব সাহেব, উনি আমাকে বলেছেন যে খরচ কত হবে। তো উনি, আমি যতটুকু দেখলাম যে উনি খুব পজিটিভ। এখানে আমাদের জলিল ভাই আছেন, জলিল ভাই যদি আমাদের দক্ষিণ খুলনার ব্যাপারটা একটু দেখেন, তাহলে স্যার আমরা অনেকটা স্বস্তি পাব। এবং আপনাকে ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন আমি জানাতে চাই যে আমাদের সিলেটে আজকে স্যার সংক্রমণ হার পুরো বিভাগে 14 নিচে নেমে আসছে, এবং এটা আমাদেরকে খুব স্বস্তি দিচ্ছে। প্রত্যেকটা হাসপাতালে প্রচুর পরিমাণে বেড খালি আছে, এবং 45% বেড এখন অকুপাই, বাকি খালি আছে। তো এতে করে আমরা মনে করছি যে কোভিড নিয়ে আমাদের হয়তো এই মুহূর্তে আমাদেরকে একটু দুশ্চিন্তা করতে হবে না। উসমানীতে অক্সিজেন সরবরাহ অনেক ঝগড়াঝাটির পরে স্যার এখন ভালো অবস্থায় আছে, কারণ প্রতিদিনই উসমানীতে আমাদের লিকুইড অক্সিজেন 12,000 লিটারের বেশি থাকছে, এবং শামসুদ্দিন আহমদ হাসপাতালে সেটা 5,000 লিটারের উপরে আমরা রাখতে সক্ষম হচ্ছি। এর ফলে আমাদের কোনো রোগী সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের বাইরে যাচ্ছেন না। এটা খুব স্বস্তির খবর স্যার, এটা আমি আপনাকে জানালাম। আমি আরও যে কথা বলতে চাই স্যার, যে আমাদের হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ 3টে সদর হাসপাতালেই আমাদের বিআইইউ ট্যাঙ্ক বসেছে, এবং সেখানে 10,000 লিটার ক্যাপাসিটির 3টি ট্যাঙ্ক বসেছে, এবং আমি আশা করছি আগামী 1 তারিখ থেকে সুনামগঞ্জ এবং হবিগঞ্জ এই 2টাতে অক্সিজেন সরবরাহ শুরু হবে। এতে করে আমরা ওইখানে আইসিইউর ব্যবস্থা করতে পারবো। যদি আমার বাজারে আমাদের 6টি আইসিইউ আছে, হবিগঞ্জে আমরা 10টা আইসিইউ করতে পারবো স্যার।
এবং সুনামগঞ্জেও আরও 10টি আইসিইউ করতে পারবো। তো এটা আমি কেন বলছি, কারণ করোনা রোগীদের চিকিৎসায় যদি প্রাথমিকভাবে রোগীদের অক্সিজেন কনসেন্ট্রেশনটাকে 90-এর উপরে রাখা যায়, স্যাচুরেশনটাকে, তাহলে কেউ কিন্তু বিপদগামী হন না, অর্থাৎ তাদের জীবন সংকটাপন্ন হয় না। তো আমরা যত পেরিফেরির দিকে আমাদের এই সেবাকে আমরা নিয়ে যেতে পারবো, সকলেই আমরা আসলে করোনার এই বল থাকা থেকে হয়তো মানুষকে রক্ষা করতে পারবো। তো আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের সিলেট জেলার নেতৃস্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত জেলা যুবলীগ, মহানগর যুবলীগ, দক্ষিণ সিংহভূম উপজেলা যুবলীগ এবং ছাত্রলীগের সকল নেতাকর্মী ভাইরা, উপস্থিত সুধীজন, আমার সিভিল সার্জন সহ দক্ষিণ সিংহভূম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খাতিমপাড়া হাসপাতালের সকল চিকিৎসকবৃন্দ এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া কর্মী ভাইয়েরা, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে, যে তারা যেন এই বিষয়টা সকলকে অবহিত করেন যে মোমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে কী করা হচ্ছে, এবং আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এই সিলেটবাসীকে করোনাকালীন সময়ে স্বস্তি দেওয়ার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করেছেন, সেটা আরও ব্যাপকভাবে প্রচারের জন্য। তো স্যার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে এখানে উপস্থিত যারা আছেন তাদের সকলকে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে শুক্রবার দিন বিকেলবেলা ওনারা সবাই উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে এসে। এবং সবশেষে আমি এই সুখের মাসে আমি আমার অন্তরে শ্রদ্ধা জানাতে চাই আমাদের মহাকালের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার পরিবারের সকল সদস্যবৃন্দের আত্মার প্রতি, এবং আরও যারা এই দেশের স্বাধীনতার পক্ষের শক্তি, যারা বিভিন্ন সময় দুষ্কৃতিকারীদের হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন, তাদের সকলের আত্মার মাফেরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ডাক্তার হিমাংশু লাল রায়কে। এখন বিনীতভাবে অনুরোধ করব জনাব শফিকুর রহমান চৌধুরী, সিনিয়র সহসভাপতি সিলেট জেলা আওয়ামী লীগ, বলার জন্য। আসসালামু আলাইকুম। সেলিনা ফাউন্ডেশন কর্তৃক আজকে দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খাতিরপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সেলিনা ফাউন্ডেশনের সভাপতি সেলিনা মুমিন এবং আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, যার মাধ্যমে সিলেট, বৃহত্তর সিলেটের মানুষ এই করোনা ভাইরাসের সময় কথা বলার জায়গা হয়েছে, এবং যিনি, যার সাথে আমরা সব সময় যোগাযোগ করি। যে সময় এখানে আমাদের বিভাগীয় ডাইরেক্টর আছে হিমাংশু লাল রায়, ওনার সাথে আলাপ করলে পরে উনি বলেন যে টুকটা যদি আপনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করেন, আমাদের সর্বপ্রথম তো শামসুদ্দিন হাসপাতালের ব্যাপারে আপনি কাজ উদ্যোগ নিয়েছিলেন। এরপরে উসমানিতে প্রথম তিনটা ওয়ার্ড, এরপরে আরও 2টা ওয়ার্ড নেই, 5টা ওয়ার্ড, এরপরে নতুন বিল্ডিংয়ে আরও 2টা লাখ দেওয়া হয়। এটার এই যে আপনি মহতী উদ্যোগ নিয়েছেন, তার জন্য আমি সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। এবং আমরা সিলেটবাসী হিসাবে আমরা গর্বিত এই কারণে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনি যে ভূমিকা পালন করতেছেন এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সুসম্পর্ক বৃদ্ধি করে আজকে ভ্যাকসিনের ব্যবস্থা করে দিয়েছেন সব দেশে। বাংলাদেশে
ভ্যাকসিনের আজকে বিশ্বের অন্যান্য দেশে ভ্যাকসিনের অভাব আছে, অনেক অভাব, কিন্তু বাংলাদেশে আপনি সেই অভাব দূর করতেছেন। তার জন্য আমরা সিলেটবাসী আমরা গৌরবান্বিত। বৃহত্তর সিলেটের আপনার সুসন্তান, এই তৃতীয় সন্তান হিসাবে আপনি যে কাজ করে যাচ্ছেন, মমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে অনুদান দিয়ে যাচ্ছে, শুধু করোনা ভাইরাসে নয়, এর পূর্ব থেকে দিয়ে যাচ্ছে। করোনার সময় দুঃখী মানুষের পাশে আপনি দাঁড়িয়েছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি যে আমাদের সিলেটে অন্যান্য এমপি মন্ত্রী যারা আছেন সিলেট বিভাগে, আপনার মতো ওনারাও এগিয়ে আসবেন, এই আশা ব্যক্ত করতেছি। এবং আপনাকে আমরা কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করব সেই ভাষা নেই, তবু আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। এবং আজকে এটা সুখের মাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু এবং ওনার সহধর্মী সহ যারা শহীদ হয়েছে 15ই আগস্টে, 21শে আগস্টে, সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা এবং ওনার ছোট বোন, আমাদের বোন শেখ রেহানার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। ধন্যবাদ জনাব শফিকুর রহমান চৌধুরী। এখন বিনীতভাবে অনুরোধ করব জনাব অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাধারণ সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগ, কিছু বলেন। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয়, যিনি বাসপীঠে আমাদের সাথে রয়েছেন, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়। আজকে মুমিন ফাউন্ডেশন হেলথ ডেস্কের পক্ষ থেকে আজকে এই মহতী উদ্যোগ, এখানে উপস্থিত রয়েছেন আমাদের জেলা মহানগর আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, স্বাস্থ্য বিভাগের বিভাগীয় ডাইরেক্টর মহোদয়, সিভিল সার্জন মহোদয় সহ এখানে কর্মরত সকল ডাক্তারবৃন্দ এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত সকলকে আমি সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি আসলে করোনা শুরু হওয়ার পর থেকেই আপনি এই সিলেটের জন্য দিন রাত পরিশ্রম করে অনেক কিছু করে গিয়েছেন, এখনো করে যাচ্ছেন। আমরা আমাদের বর্তমান পরিস্থিতি সিলেটে গত সপ্তাহ থেকে অনেক উন্নতির দিকে আমরা রয়েছি। তারপরেও আপনি আজকে এই যে অক্সিজেন কনসেন্ট্রেটর দেখছেন 6টি, সেটা দক্ষিণ সুরমা উপজেলায় এবং আমাদের সদর উপজেলা খাদিমনগরে, সেখানে খাদিমপাড়ায়, সেখানে আমাদের যে এইটা অনেক সহযোগিতা হবে, আমাদের যারা রোগী রয়েছে তাদের অনেক সহযোগিতায় আসবে। কিন্তু এটা বড় কথা নয়, আপনি যে সরকারিভাবে এবং আপনি ব্যক্তিগতভাবে যে এই সিলেটের জন্য আপনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি যে ভ্যাকসিনের জন্য সারা বাংলাদেশের মানুষ যাতে ভ্যাকসিন পায়, সেজন্য আপনি বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন সংগ্রহ করে আপনি নিয়ে আসছেন এবং আমাদের সাধারণ মানুষ যাতে ভ্যাকসিন পায় সেই সুযোগটুকু আপনি করে দিচ্ছেন। সেটা আমরা আসলে বলে আপনার সামনে এখানে বলতে চাই যে আপনি প্রথম থেকেই আমাদের সাথে রয়েছেন এবং বিশেষ করে সিলেটের প্রত্যেকটি বিষয় নিয়ে আপনি খবরাখবর রাখেন। শামসুদ্দিন হাসপাতাল যে করোনার জন্য খুবই ভালো ট্রিটমেন্ট হয়, সেটা কিন্তু আপনার বদৌলতে, আপনার সহযোগিতার মাধ্যমে কিন্তু সারা সিলেটের মানুষ জানে যে আজকে সদর হাসপাতালে ভালো ট্রিটমেন্ট হচ্ছে। এবং আমাদের মেডিকেলেও, উসমানী মেডিকেলেও ভালো স্বাস্থ্যসেবা মানুষ পাচ্ছে।
আমরা মনে করি যে আপনার সহযোগিতার মাধ্যমে আমরা অনেক ভালো অবস্থায় রয়েছি এবং আপনি সারাক্ষণ আমাদের সাথে যোগাযোগ রেখে সেই কাজটুকু করে যাচ্ছেন। সেজন্য আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং সিলেটবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই সুখের মাসে এই যে আপনি মহতী উদ্যোগটি নিয়েছেন, আমি সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং এই সুখের মাসে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1975 সালে 15ই আগস্ট যারা শহীদ হয়েছিলেন তাদেরকে আমরা আজকে এই সভা থেকে আমরা স্মরণ করতে চাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আপনি যে আমাদেরকে এইভাবে সহযোগিতা করে যাচ্ছেন, আমরা মনে করি আগামী দিনেও আপনি এই সিলেট সহ বৃহত্তর সিলেটে আমাদের দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান বলেছে যে আমরা দক্ষিণ সুরমা এবং আমরা যে 13টি উপজেলায় সবাই আপনার সহযোগিতা চাই, সবাইকে আপনি সহযোগিতা করবেন এই আশ্বাস রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ, জয় বাংলা। ধন্যবাদ অ্যাডভোকেট নাসিরউদ্দিন খানকে। দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন ফখরুল ইসলাম শায়েস্তা। আমি ফখরুল ইসলাম শায়েস্তাকে আমন্ত্রণ করব মাননীয় মন্ত্রী মহোদয়কে দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে। আসসালামু আলাইকুম মাননীয় মন্ত্রী মহোদয়, আমি দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থা কমিটির পক্ষ থেকে এবং মগবাজার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, স্বাস্থ্য বিজ্ঞানী আপনি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পরিষদের পক্ষ থেকে। আপনাকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফখরুল ইসলাম শায়েস্তাকে। এবার আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মুমিন মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব কিছু বলার জন্য। ধন্যবাদ। মহিলাকে দাও না কেন? হ্যাঁ, একজন মহিলা থাকা উচিত। তো আমরা আওয়ামী লীগ, আমরা মহিলাকে এম্পাওয়ারমেন্ট করি সবসময়। এখন আমি বিনীতভাবে অনুরোধ করব মিসেস হেলেন আহমদ, চেয়ারম্যান জেলা মহিলা সংস্থা, কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম মন্ত্রী মহোদয়, আপনি তো ভালো আছেন না? আপনি ভালো আছেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুবই ভালো আছেন। আসলে সবাই বক্তৃতা দিয়ে গেছেন, আমি তো সবার চেয়ে ছোট, এর জন্য আমাকে কেউ দেয় নাই। আর সব জায়গায় মহিলাদেরকে একটু পিছনে রাখা হয়। ধন্যবাদ আপনাকে, আপনার সবাইকে ধন্যবাদ, সবাইকে সালাম এবং জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ মিসেস হেলেন আহমেদকে। আজকের অনুষ্ঠানের মধ্যমণি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মুমিন মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব কিছু বলার জন্য। ধন্যবাদ। শফিউল আলম জুয়েল, আমি সো প্লিজ, খুবই আপনাদের ধন্যবাদ। আর বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাতে চাই আজকে যারা এই অনুষ্ঠানে এসেছে, আমার স্থানীয় আপনার নেতৃবৃন্দ এবং সহকর্মীরা। এবং আমি আরো আশ্বস্ত হয়েছি যে আমাদের ডক্টর হিমাংশু বাবু বলেছেন যে মোটামুটি ভাবে আমাদের শহীদ শামসুদ্দিন হাসপাতাল, ওসমানী হাসপাতাল, এগুলো আমাদের অক্সিজেনের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। উনি ইভেন সুনামগঞ্জ, হবিগঞ্জ, এগুলো তো হচ্ছে। দিস ইজ গুড নিউজ। আর দিস ইজ গুড নিউজ যে আমরা সেইখানে এই করোনাকালীন সময়েও বেশ একটা তাড়াহুড়ার মধ্য করে সেই অক্সিজেন সংগ্রহ করছি। আজকে আপনার মাত্র 6টি অক্সিজেনেটর আমরা পেয়েছি এবং সেইটা আমি ভাবলাম যে সিলেটের অন্যান্য হাসপাতালে দেওয়ার জন্য। তো এইটা একটা গুড নিউজ যে আজকে আমরা কিছু অক্সিজেনেটর দিতে পারলাম। তবে আরেকটি গুড নিউজ যে আমরা 3টি ফুললি ইকুইপড ইন্ডিয়া থেকে আমরা অ্যাম্বুলেন্স পেয়েছি। সেইটা সিলেটে যে কোনো মুহূর্তে পৌঁছে যাওয়ার কথা। এগুলো
প্রিটি গুড। এটার মধ্যে জেনারেটর সব আছে, অক্সিজেন জেনারেটর সবকিছু আছে, ফুললি ইকুইপ তারা বলেছে। আমি দেখলাম যে এটা মডার্ন আপনার সুতরাং এই অ্যাম্বুলেন্স গুলো আমরা পাচ্ছি। আর আজকে সবচেয়ে বড় নিউজ, এই আপনার আমাদের দুঃখের মাসে, সুখের মাসে, যে মাসে আমাদের জাতির জনক, 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু সহ তার পরিবারের সবাই আপনার নির্মম হত্যার শিকার হয়েছিল, এবং যে মাসে আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এবং তার দলবলকে 2004 সালে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য প্রচেষ্টা হয়, সেই দুঃখের মাসে একটা সুখবর আছে, এবং এটা আজকে আমাকে খুব আনন্দিত করেছে। সেটি হচ্ছে আমার ঢাকা সিলেট 6 লেন, সেটার জন্য যে বরাদ্দ আমাদের এডিবির কান্ট্রি ডিরেক্টর সাহেব সকালবেলা আমাকে জানিয়েছেন যে তারা প্রায় 15,130 কোটি টাকা, $1.78 বিলিয়ন তাদের বোর্ড সেইটা অ্যাপ্রুভ করেছে, অনুমোদন করেছে। তো আজকের আমার সবচেয়ে বড় নিউজ হচ্ছে যে বিরাট অঙ্কের এই টাকা, এবং এইটা আমাদের স্বপ্ন। এবং সবচেয়ে দুঃখের বিষয় এটাই যে বাংলাদেশে 1992 সালে ঢাকা সিলেট 4 লেন হওয়ার কথা ছিল, তখনও এডিপি টাকা দিতে রাজি ছিল, তখন কিন্তু টাকার পরিমাণ অনেক কম ছিল, এবং শুধু বাংলাদেশের সরকারের অংশ ছিল যে জমি জমা অ্যাকোয়ার করা। কিন্তু তখন তৎকালীন সরকার, বিএনপি সরকার, সিলেটের অর্থমন্ত্রী সেই তখন এটা গ্রহণ করেন, এবং ওনার সাথে আমার এ নিয়ে কিছু দেন দরবারও হয়। উনি যখন আমেরিকায় যান তখন আমি ওনাকে বলছিলাম যে এটা কেন করেন না। উনি বললেন যে 2 টাকায় চলিয়ে না, তোমার অত গাড়ি গুড়ি নাই, হ্যাঁ, সুতরাং এটা দরকার নাই। আমি ওনাকে তাই একবার নিউ হ্যাম্পশায়ারে নিয়ে গেছিলাম বস্টন থেকে, বললাম ওইখানে কোনো লোকজন থাকে না, কিন্তু দেখেন কিভাবে হাইওয়ে করে রেখেছে। বাট ইট ডিড নট ওয়ার্ক আউট। এই 1992 সালে যে রাস্তাটা হওয়ার কথা ছিল সেইটার হয় না। পরবর্তীতে আই ডোন্ট নো কেন আমাদের রাজনৈতিক নেতৃত্ব এটার উপর জোর দেন নাই। তো এই হোক, 2015 আমার আসার পর থেকে এটার পিছনে লেগে আছে, এবং প্রথম ঠিক হয়েছিল যে চাইনিজরা এইটা করবে, কিন্তু কি জানি টালবাহানা হয়ে, যদিও এটা নাম্বার 1 প্রজেক্ট, আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব এইটাকে 1 নম্বর প্রায়োরিটি প্রজেক্ট হিসেবে নিয়েছিলেন যখন প্রেসিডেন্ট শি এসেছিলেন, আপনার চাইনিজ প্রেসিডেন্ট, কিন্তু পরবর্তীতে টালবাহানা করে এইটা বাদ হয়ে যায়, এবং তখন বড় সমস্যা হয়। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আপনি এটার জন্য জোগাড় করেন, টাকা পয়সা জোগাড় করেন। আমরা খুব লাকি, আমরা এডিবিকে রিকোয়েস্ট করি, এডিবি রাজি হয়। আর আজকে খবর হলো যে আমাদের এন্টায়ার মানি $1.78 বিলিয়ন, প্রায় 15,130 কোটি টাকা, সেইটা তারা অনুমোদন দিয়েছে। আর আমাদেরও কিছু টাকা লাগবে এই কিছু জায়গায়, সিলেট এলাকায়, এবং সিলেট এবং হবিগঞ্জ, এই 2 জায়গা ছাড়া বাকি সব জায়গাতেই আমাদের জমিও অধিগ্রহণ হয়েছে, কিন্তু সিলেট আর হবিগঞ্জ ওই 2 জায়গাতে এখনো জমি অধিগ্রহণটা ঠিক মতো হয়নি। আমি আমার রাজনৈতিক সহকর্মীদের বলবো যে আপনারা ওইখানে যাতে জমি অধিগ্রহণ হয় এই জন্য তাকদা দিবেন, ডেপুটি কমিশনার এবং যারা রেভিনিউ এডিসি ওদের তাকদা দিবেন, কারণ মিনিস্ট্রি তাদের বলেছে অলরেডি অধিগ্রহণ করার জন্য, কিন্তু ওখানে তারা একটা না একটা তালবাহানা করে দেরি করতেছে। এইটা যদি আমার 6 লেন, এটা স্বপ্ন পূরণ সম্ভব হবে। আমরা এটা একটা ওয়াদা করেছিলাম যে আমরা 6 লেন চাই। তো আজকে সবচেয়ে বড় নিউজ, আর এইগুলো আমরা করেই যাব। তবে আমি আমাদের ডাইরেক্টর সাহেবকে বলবো যে আপনার নিশ্চয়ই এই যে আমাদের সদর হাসপাতাল 250 বেডের, এটা আপনার কর্তৃত্বে, একটু দেখেন এটা ত্বরান্বিত করতে পারেন কিনা। কাজ তো শুরু হয়েছে, কাজটা যাতে তাড়াতাড়ি হয়, কারণ আমার সিলেটে আরো অনেক হাসপাতাল দরকার। এইটা যদি একটু তাড়াতাড়ি করতে পারেন। আর সেদিন যে নতুন প্রপোজাল যেটা আসছে, ওই যে মেডিকেল হসপিটাল, সেই 1500 বেড থেকে 2500 না বেড করার, অন্য জায়গাটা সিলেকশন করে ফেলেন তাড়াতাড়ি, আর কাজটা শুরু হলে আস্তে আস্তে তো হবে। তো এইগুলো করলে পরে আমাদের এই
সমস্যা কিছুটা দূর হবে। আর আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আজকে এই ওমেন ফাউন্ডেশনের চেয়ারপারসন একটু বাইরে, উনি জয়েন করতে পারেন নাই, বিশেষ কাজে ব্যস্ত আছেন। নাজুবা she would have loved to be here and we are happy যে আপনার কাজটা সম্ভব হয়েছে। জনগণের মঙ্গল হোক এই প্রত্যাশা করে, আর আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন মহোদয়কে। আজ মাননীয় মন্ত্রী মহোদয়কে নিয়ে এবং জেলা এবং মহানগর আওয়ামী লীগ সবাইকে নিয়ে আমরা 6টি কনসেন্ট্রেটর, 3টি দক্ষিণ সুরমা হাসপাতাল এবং 3টি খাদিয়া কৃষ্ণচন্দ্র হাসপাতাল দেওয়ার জন্য বিল করে অনুরোধ করব। তারপরে আমি ধন্যবাদ জানাচ্ছি শায়েস্তা ভাইকে এবং আমাদের আফসর ভাইকে অনুষ্ঠানে আসার জন্য। আপনারা দুইজন দুইটা হসপিটালের তত্ত্বাবধানে আপনারা কনসেন্ট্রেটর জামাল যাও আর যাও আইনা আমাদের হাসপাতাল ব্যবস্থাপনা উপদেষ্টা আমাদের চেয়ারম্যান মহোদয়কেও সারা কিনা ওরা ওনারা নাই ভিডিও তিনটা ঢুকাও